শুধু you need help? No? Give a high five! Go! You play with the spoon? নমস্কার সকলকে সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে শনিবার, তো আজকে যেহেতু এপ্রিল পড়ে গেছে তাই এখানে ইস্টার সেলিব্রেশন হয়। তো আজকে আমাদের কমিউনিটিতে ইস্টার সেলিব্রেশন আছে। সকাল থেকে আমরা বেরোচ্ছি, এখন 9:45 বাজছে। তো এখন স্প্রিং ব্রেক চলছে, সুধাদের যেমন স্কুলে ছুটি রয়েছে, ওদের স্কুলেও ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আমরা আর যাইনি। কিন্তু আজকেও এই যে এরকম অবস্থা, মেঘলা হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। গতকালও একটু বৃষ্টি হয়েছিল, তো আজকেও এরকম বৃষ্টির মতোই অবস্থা, চারিদিকটা এরকম মেঘলা হয়ে রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো হবে। তো আমাদের কমিউনিটিতে ইস্টারের ইভেন্ট রয়েছে 9টা থেকে। সুধাদের মতো যাদের বয়স 3 বছর তাদের আছে 9:15 থেকে 9:30 অবধি। একটা 15 মিনিটের 1 ঘন্টার একটা ছোটোখাটো অনুষ্ঠান রেখেছে। তো যাচ্ছি নিয়ে, সকালে ঘুম থেকে উঠে গেছে সুধা। তো ওকে যেই বলেছি যে ইস্টার এগ হান্ট রয়েছে, তো রেডি হয়ে গেছে ওর পছন্দের ফ্রক পরে। গোড়া রেডি, সুধা রেডি হয়ে এখন নিজের জুতো মোজা নিজেই পরে, ওর কারোর হেল্প লাগে না। শুধু ইউ নিড হেল্প? নো? আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই পরে নাও। অনেক এগস খুঁজতে হবে কিন্তু, হ্যাঁ অনেক এগস, এগ হান্ট, অনেক এগস খুঁজতে হবে। পরে নাও। এই তো হয়ে গেছে তো, চলো। তুই তো বাকেটটা নিতেই ভুলে যাচ্ছিস, কিসে কুড়িয়ে রাখবি? হ্যাঁ কি রে? ও রেডি? সানগ্লাস চাই বল? আজকে তো রোদ্দুর নেই রে। হ্যাঁ নিউ কার, তোমায় চলো নিউ কার দেবো, চলো। আজকে রোদ্দুর নেই, সানগ্লাস কেন নিলি? বসো, উঠে পড়ো উঠে পড়ো, চলো। তো আমাদের কমিউনিটিতে প্রতি বছর হয় না, এবছরই ইস্টার এই ইভেন্টটা অর্গানাইজ করেছে। তো লাস্ট ইয়ার কোনো কারণে কোথাও যাওয়া হয়নি, কিন্তু প্রথমবার গিয়েছিলাম সেই ব্রাশি ক্রিকে এক ঘন্টার জন্য। তো এবারে তো কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে এই কমিউনিটিতেই হচ্ছে বলে আমরা যাচ্ছি। তো আর ছুটির দিন রয়েছে, সুধারও গেলে ভালো লাগবে, কারণ ওর এই পুরো একটা সপ্তাহ বাড়িতেই বসে কেটে গেল, যেহেতু স্কুলের ছুটিও ছিল। তাই একটু নিয়ে যাওয়া হচ্ছে আর কি, যাতে ওর বাড়িতে থেকে বোর না হয়ে যায়। যদিও সপ্তাহে প্রতিদিনই ও বোর হচ্ছে এখন বাড়িতে বসে বসে। কি করব, আমি ওকে বেশি সময় দিতে এখন তো একেবারেই পাচ্ছি না। তো নিজের মতো খেলে খেলে সারাদিন কাটাচ্ছে। চারিদিক মেঘ করে রয়েছে। আমরা ভাবলাম যে কালকে গাছগুলো বসিয়ে ফেলবো বেডে, আর গ্যারেজ পরিষ্কার করতে গিয়ে আর সময় হলো না। এই যে ইস্টারের জন্য সব রেডি হয়ে বেরিয়েছে। গাছগুলো বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি ধরে যেত বেডের মধ্যে। পার্কিং ওই দিকটা করতে হবে মনে হয়। হ্যাঁ এখন এই যে বাচ্চারা এসছে, আমি ভাবলাম বোধহয় কেউই আসেনি এখনো। চলে এসেছি, চলো। আমরা প্রথমে হেঁটেই আসবো ভেবেছিলাম, কিন্তু যে কোনো সময় বৃষ্টি হতে পারে ভেবে আবার গাড়ি নিয়ে এলাম। তো এখনো সবাই এসে পৌঁছয়নি, 2-1 এসেছে। শুধু এসো, শুধু কাম, গোরা ইজ কামিং। হাই, এই যে দেখো শুধু, দ্যাট ওয়ে, হপ টু ইট, দ্যাট ওয়ে, হপ হপ লাইক বানিজ, হপ হপ হপ, হা, গুড জব। চলো শুধু এসো। হ্যাঁ চলো।
just another night to tell the first way to take pictures with the Easter Bunny. There is nothing. We'll have our first haircut. Good. Oh, I brought some back. Are you happy? Give a high five. Give a high five. Go. Also, if anybody got an Easter basket, we have some Easter baskets up here if you want to borrow them. He's smiling. Look, Carlos will have. আমাদের কমিউনিটি হলে সত্যি বলতে কি খুব একটা আশাই হয় না, বছরে একবার কি দুবার আসি কোনো অনুষ্ঠান উপলক্ষে। আজকে যেমন এলাম, তো ইস্টার উপলক্ষে খুব ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর ব্যবস্থা করেছে, ফটো তোলার জন্য ইস্টার বানিকেও এনেছে। তো খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে, বাচ্চারা এসে ফটো টটো তুলছে, সুধাও তুলে নিয়েছে ফটো, হাই ফাইভও দিল শেষে ফটো তোলার পর। তারপরেই এখানে বাচ্চাদের জন্য একটা স্পুন রেস কম্পিটিশন রাখা হয়েছে। তো 3 বছর পর্যন্ত একটা বাচ্চাদের গ্রুপ আছে, তারপর 3 থেকে 6 বা 7 পর্যন্ত একটা গ্রুপ আছে দেখলাম। তো সুধা ওই ব্র্যাকেটে পড়েছে। তো এই খেলাটায় অংশগ্রহণ করছে, এটাই অনেক। ওদের কাছে তো হারা জেতা এসব কোনো কিছুর মানেই হয় না, তো অংশগ্রহণ করছে এটাই আনন্দ, সবার সাথে খেলছে। তো ও খেললো, এখন যেহেতু স্কুলে যাচ্ছে, স্কুলে এইসব জিনিসগুলো ওরা খেলে, জানে, শেখে। তো বেশ মজাই লাগলো আমাদের দেখে। আর সবার জন্য তো একই গিফট, যে কারণে ফার্স্ট সেকেন্ড থার্ড এইসবের কোনো বেলাই নেই। তো ওদের কাছে মজাটাই আগে। তো ভিড়ে গেল ও দলের মধ্যে। সুধার থেকে যারা একটু বড় তারা মোটামুটি ফিনিশ লাইনটা টাচ করে গেছে, সুধা তো মাঝ রাস্তা পর্যন্তও আসতে পারেনি। পুরো রেসটা কমপ্লিট করতে পারলো না সেটা অন্য ব্যাপার, 1 পা হাঁটছে, 2বার করে ডিমটা পড়ে যাচ্ছে ওর চামচ থেকে, কিন্তু আনন্দ হয়েছে ভরপুর। খেলার পরেই ওরা প্রাইজ পেয়ে গেল, ওদের পছন্দের জিনিসে ঠাসা একটা গুডি ব্যাগ। এরপর ওরা যাচ্ছে এঘানটা হলের মধ্যে না, বাইরে অ্যারেঞ্জ করা হয়েছে, তাও সবার জন্য নয়, 4 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য, 0 to 4 ইয়ার্সের বাচ্চাদের জন্য। You have to collect the eggs. See the eggs? Mama, see the eggs? You have to collect the eggs. Wait. Wait, not now. Wait. 1, 2, and 3. That's for those who are expecting 2. That's what 0 means. Okay, so. And 1, 2, 3. Look at the basket, and take it back and get a goodie bag. Can I get some music? Can I get some music? Take the 0, 1, 2, and 3. দশ মিনিটের মধ্যে এঘান্ট হয়ে গেল। আসলে এত ছোট ছোট বাচ্চা যে ওরা বোঝেই না কি করতে হবে জিনিসগুলো নিয়ে। সুধাও তো প্রথমের দিকে কুড়িয়ে কুড়িয়ে 2-1টা দিয়ে দিচ্ছিল, আমি বললাম যে ওটা বাকেটে ভরতে হয়। তো ডিমগুলো বাকেটে ভরে এনে এখানে আবার ডাম্প করে দিতে হচ্ছে, ও ডাম্প করে দিল এখানে। আমি ভাবছিলাম প্রথমের দিকে হয়তো করতে চাইবে না, কিন্তু দেখলাম কথা শুনে নিল। সুধার এঘান্ট খুব ভালো লেগেছে, তাই এখান থেকে যেতে চাইছে না। আসলে অনেক ছোট ছোট বাচ্চা আছে তো, যেমন স্কুল যাওয়ার জন্য প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে যায়, যেদিন যেদিন ওর স্কুল থাকে না সেই দিনগুলোও ও যেতে চায়, যেমন শনিবার রবিবারগুলো। কিন্তু ওদিকে গোড়ারও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, তাই আমরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছি। তো বিকালে আবার সুধাকে নিয়ে বেরোবো। আপাতত এখন এটা বলেই বুঝিয়ে নিয়ে যাচ্ছি, আর ওকে ওর পছন্দের একটা ললিপপ বার করে দিয়েছি যাতে ও আনন্দ করে বাড়ি যায় আর কি। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।